নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হজপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকে বানিয়েছি জামাই ষষ্ঠীর স্পেশাল কাঁঠালের সন্দেশ। চলো কিভাবে বানিয়েছি। এইখানে দেখো, আমি দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভিনিগার নিয়ে নিয়েছি। 1 কেজি দুধের জন্য 2 টেবিল স্পুন ভিনিগার আর 2 টেবিল স্পুন জল নিয়ে নিয়েছি। এবারে লাগলে পরে আবার ভিনিগার দেওয়া যাবে। গ্যাসটাকে তার আগে অফ করে দিতে হবে। অল্প অল্প করে ভিনিগার ঢালতে হবে আর আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। আর দেখো, একদম ছানা কেটে গেছে। দেখো ছানার জলটা দেখো কত পরিষ্কার। এইভাবে ছানাটাকে কাটিয়ে নিতে হবে। এইবারে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার উপরে কাপড়টাকে দিয়ে এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। দেখো ছানাটা আমি ছেঁকে নিচ্ছি এইভাবে। এবারে আমি কাপড়টাকে তুলবো আস্তে করে, তুলে নিয়ে জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নেব। এতে ভিনিগার দিয়ে কাটানো তো, ওই জন্য একটু জল দিয়ে 2-3 বার করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে ছানাটা টক থাকতে পারে। দেখো এইভাবে 3-4 বার করে ধুয়ে নিলে ভালো হবে। এবারে কাপড়টা ধরে ভালো করে নিগড়িয়ে নিতে হবে এইভাবে। এবারে এর ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে। আমি এই লোহার হামুল দিস্তাটা, ছোট হামুল দিস্তা, এটা আমি বসিয়ে দিলাম যাতে জলটা ঝরে ঝরে বেরিয়ে যায়। এবার আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, দেখো এখানে কাঁঠালটাকে ছুরি দিয়ে কেটে দানাগুলো ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আমি 7-8 পিস কাঁঠাল নিয়ে নিয়েছি। আমার এইখানে 700 গ্রামের মতন, 600 থেকে 700 গ্রামের মধ্যেই ছানা হবে, তার জন্য আমি 6-7খানা কাঁঠাল নিয়ে নেব। এবার কাঁঠালগুলো একটু মাঝখান থেকে পিস করে কেটে দেব, তাহলে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে হাফ পাতা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে পেস্ট করা। এবার আমি ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে হাত দিয়ে ছানাটাকে একটু ডলে মেখে নিতে হবে। দেখো হাতের এই জায়গাটা দিয়ে মাখতে হবে, চেপে চেপে এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর আমি কাঁঠালটা ঢেলে দিচ্ছি, কাঁঠালের পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদ মতন দিতে হবে, এতে হালকা মিষ্টি ভালো লাগে, খুব কড়া মিষ্টি ভালো লাগে না। তোমরা যে যেরকম খাবে মিষ্টিটা সেরকম দিয়ে দেবে। এবার আমি তার মধ্যে ছানাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে পাক দিতে হবে। এই দেখো না, অনেকেই আছে কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না, আমাদের বাড়িতেই কেউ কাঁঠাল খেতে চায় না। তা আমি ভাবলাম যে তাহলে কাঁঠালের সন্দেশ করি। সন্দেশ যেই করেছি আর কিন্তু একটাও টেবিলে পড়ে নেই, প্লেটে একটাও পড়ে নেই, সবাই খেয়ে নিয়েছে খুব আনন্দ করে।
তা অনেকেই খেতে পারে না, কাঁঠালের গন্ধটা অনেকে সহ্য হয় না। তোমরা যদি এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে দাও না, দেখবে বাচ্চা বড় যারাই খেতে চায় না তারা খেয়ে নেবে। এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি চা চামচের 1/3 ভাগ। এইবারে দেখো আমার পাক দেওয়াটা হয়ে এসছে অনেকটা, প্যানের থেকে যেই উঠে আসছে, দেখতে পাচ্ছ তো তোমরা? এইভাবে পাকটা করে নিতে হবে। পাক দেওয়াটা আমার হয়ে গেছে, এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, এবারে একটু গরম থাকতেই এটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, মেখে মেখে সন্দেশটা বানিয়ে নিতে হবে। কাঁঠাল যেরকম আকার হয়, কাঁঠালের আকার সেইভাবেই আমি বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমি একটা কাঁটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। দেখো সবগুলো হয়ে গেছে। এর উপরে আমি একটুখানি পেস্তা ছড়িয়ে দেব আর জাফরান একটু দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দরও লাগবে আর গন্ধটাও ভালো লাগবে। বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তোমাদের, তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটা প্রেস করে দিও যদি ভালো লাগে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।